তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বলরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোলাডাঙ্গা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। শনিবার তিনি ওই এলাকা পরিদর্শন করেন। এদিন এই ভাঙ্গন এলাকা পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান ছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিন এই সোলাডাঙ্গা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনের সময় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বলরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই সোলাডাঙ্গা এলাকায় প্রতি বছর নদী ভাঙ্গনের কবলে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে অবিলম্বে এখানে বাঁধের ব্যবস্থা না করলে বেশ কয়েকটি এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাবে। তাই তো এখানে বাঁধ নির্মাণের জন্য রাজ্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে এই বাঁধ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সোমবার এই বাঁধ নির্মাণের জন্য টেন্ডার অনুষ্ঠিত হবে। এই কাজটি অত্যন্ত বড় কাজ, ধাপে ধাপে এই কাজ সমাপ্ত হবে। এখানে বাঁধ নির্মাণ হলেও এই এলাকার দীর্ঘদিনের যে নদী ভাঙ্গন সমস্যা তা দূরীভূত হবে। প্রসঙ্গত উল্লেখ্য, তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের এই সোলাডাঙ্গা এলাকায় প্রায় প্রতি বছর নদী ভাঙ্গনের কবলে পড়েছে সাধারণ মানুষ। এখানে বাঁধ নির্মাণের দাবি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। তাই তো এই এলাকায় নদী বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই দুবার টেন্ডারের দিন ধার্য করা হয়েছিল। আগামী সোমবার টেন্ডার ডাকা হয়েছে। এখানে বাঁধ নির্মাণ হলে দীর্ঘদিনের সমস্যা মিটবে। বলতে আবার মারুগঞ্জ টারুগঞ্জ ওইটাও কিন্তু সোলাডাঙ্গা ঠিক আছে, সোলাডাঙ্গা বলেন তো ওই বলরামপুর জিপি 1 জিপি ওটাও সোলাডাঙ্গা তো। এটা তুফানগঞ্জ 1 ব্লকের বলরামপুর 1 জিপি। এখানে সোলারডাঙ্গা যে বাঁধের কথা, দীর্ঘদিনই তোষা নদীর পারে এই বাঁধের কথা বলা হয়েছে। এই বাঁধটা না থাকলে আগামী দিনে, আগামী বর্ষায় বাকি যেটুকু গ্রাম আছে গ্রামগুলো উঠে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এলাকার মানুষের দাবি অনুযায়ী আজকে এই জায়গাতে পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, অঞ্চল নেতৃত্বদের নিয়ে আমরা এই জায়গা ঘুরে গেলাম। আমরা এখান থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার তাদের সাথে কথা বলেছি। এটা রিশিডিউল করতে হবে। যে শিডিউলে টেন্ডার হয়েছে তাতে রেট ভ্যারি করছে অনেক, তার ফলে অনেক এজেন্সিরাই অ্যাটেন্ড করছে না। এটা থার্ড টেন্ডার হবে আগামী সোমবার। থার্ড টেন্ডারের পরে এটা যদি যে অ্যাভাব কাজ হবে সেটার জন্য ফিনান্সের অ্যাপ্রুভাল দরকার, এটা ডিপার্টমেন্ট জানা হলো। তার ফলে সেটা একটু সময় লাগবে, কিন্তু বিষয়টা খুব সিরিয়াসলি ডিপার্টমেন্টে যারা আছেন তারা দেখছেন, ইরিগেশন দপ্তর এই বিষয়টা সবার নলেজে আছে। আর এই খুব তাড়াতাড়ি আমার মনে হয় কাজটা ম্যাচিওর করবে। 1 বাই 1 স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো হবে। তার জন্য একটু সময় দরকার। আমরা চেষ্টা করছি যাতে ইলেকশনের আগে যদি টেন্ডারটা হয়ে যায়, তাহলে ফ্রেশ টেন্ডার যদি ইলেকশনের আগে হয়ে যায় তাহলে সেটা ভালো হবে, কাজটা হবে। একটু সময় লাগলেও কাজটা হবে। সকলকে একটু ধৈর্য ধরতে বলবো, অনেক বড় মাপের কাজ। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.